আসসালামু আলাইকুম সবাই। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পাঠশালার পক্ষ থেকে প্রতিদিন স্পোকেন ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে চলে এসেছি। সেই ওয়ার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ডটি হচ্ছে অথরিটি। অথরিটি 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 অর্থ হচ্ছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ। সো এই উচ্চারণটা কি হবে? অথরিটি। উচ্চারণটা টি হবে, অথরিটি। অথরিটি আমরা যদি একসাথে উচ্চারণ করি অথরিটি, এর অর্থ হচ্ছে কর্তৃপক্ষ। সো আজকে আমরা এই ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব, গবেষণা করব এবং অ্যান্টোনিমস জানবো, সিনোনিমস জানবো এবং আরো 5টি সেন্টেন্স জানবো। সো এখন যেটা দেখতে পাচ্ছি সিনোনিমস ফর অথরিটি। সো অথরিটির যে সিনোনিমস গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। প্রথম সিনোনিমসটা হচ্ছে পাওয়ার। পাওয়ার, POWER। পাওয়ারের অর্থ হচ্ছে শক্তি। কোনো কিছুতে শক্তি প্রদর্শন করাকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। সো এটার উচ্চারণটা হচ্ছে পাওয়ার। সো পরের ওয়ার্ডটিতে চলে যায় কন্ট্রোল। কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, কোনো কিছু কন্ট্রোলে নিয়ে আসা বা নিয়ন্ত্রণে নিয়ে আসাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো? কন্ট্রোল। সো আজকে যে ওয়ার্ডগুলো আমরা শিখবো সেই ওয়ার্ডগুলো অবশ্যই আমরা নোট ডাউন করে রাখবো, আর হচ্ছে নিচে কমেন্ট সেকশনে সেই ওয়ার্ড রিলেটেড সেন্টেন্সগুলো আমরা অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স প্রভাব, মানে কারো উপর প্রভাব বিস্তার করা। অনেক ইনফ্লুয়েন্সাররা আছে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যারা ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে তাদের অডিয়েন্সদের মাঝে। তো সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা কি হচ্ছে? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে প্রভাব। এরপরে কি? কমান্ড। কমান্ড 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 কমান্ডের অর্থ হচ্ছে আদেশ, কোনো কিছু কমান্ড করা, আদেশ করা। সো এই উচ্চারণটা কি হবে? কমান্ড। কমান্ড মানে আদেশ। সো এরপরের যে ওয়ার্ডটি, এরপরের ওয়ার্ডটি হচ্ছে ডমিনেন্স। ডমিনেন্স, DOMINANCE। ডমিনেন্স। ডমিনেন্স ডমিনেন্স অর্থ হচ্ছে আধিপত্য। যেমন কারো উপর কেউ যদি আধিপত্য বা অধিকার বিস্তার করে রাখে, সো সেই ক্ষেত্রে যদি কেউ কাউকে ডমিনেট করে, সেখান থেকে ডমিনেন্স। ডমিনেন্স মানে আধিপত্য। জুরিসডিকশন। জুরিসডিকশন জুরিসডিকশন জুরিসডিকশনের অর্থ হচ্ছে অধিক্ষেত্র। এটার অর্থটা কি? অধিক্ষেত্র। যেমন আপনারা দেখতে পারেন বিভিন্ন ক্ষেত্রে অনেক জুরি বোর্ড থাকে বা আদালতে জুরি বোর্ড থাকে। সো সেই ক্ষেত্রে কি? জুরিসডিকশন। জুরিসডিকশন এর অর্থ অধিক্ষেত্র। এরপরে দেখতে পাচ্ছি লিডারশিপ। লিডারশিপ মানে নেতৃত্ব। যেমন হচ্ছে কোনো একটা গ্রুপকে নেতৃত্ব দেওয়া, সেই ক্ষেত্রে কি হবে? লিডারশিপ আপনারা ইউজ করতে পারবেন। সো লিডারশিপের অর্থ হচ্ছে নেতৃত্ব। সো আশা করছি আপনারা আস্তে আস্তে করে অনেকগুলো ওয়ার্ড শিখতে পারছেন, সেন্টেন্স জানতে পারছেন। আপনারা কি করবেন? আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা মিররের সামনে, আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ইজি হয়ে যাবে। আর ফ্রেন্ডসদের সাথে ইংলিশে কথা বলার ট্রাই করবেন। আর আপনারা যদি চান আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের সাথেও কথা বলতে পারবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এর পরের সেন্টেন্স ওয়ার্ডটিতে যদি চলে যাই, সুপ্রিমেসি। সুপ্রিমেসি 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 অর্থ হচ্ছে আধিপত্য। তার মানে কোনো কিছুর উপর যদি আপনি একটু অধিকার খাটাতে চান বা আধিপত্য বিস্তার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন? সুপ্রিমেসি। সুপ্রিমেসি সুপ্রিমেসি এরপরে কি? এক্সপার্টিজ। এক্সপার্টিজ কোনো একটা ব্যাপারে যদি দক্ষতা অর্জন করা হয়, সেই ক্ষেত্রে ওই মানুষটাকে কি বলে? এক্সপার্টিজ। সো ওই বিষয়টাকে সে এক্সপার্ট। সো ওই ক্ষেত্রটাকে কি বলা হয়? তার যে বিশেষ গুণটাকে, সেই ক্ষেত্রে এক্সপার্টিজ। এক্সপার্টিজ মানে দক্ষতা, বিশেষ একটি গুণ। এরপরে কি? গভর্নেন্স। গভর্নেন্স 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 গভর্নেন্সের অর্থ হচ্ছে শাসন। কোনো কিছু শাসন করাকে গভর্নেন্স বলে। GOVERNANCE। গভর্নেন্স মানে শাসন। এরপরে যদি চলে যাই, এরপরে হচ্ছে অ্যান্টোনিমস ফর অথরিটি। অথরিটির
আমরা বিপরীত শব্দগুলো দেখব। বিপরীত শব্দগুলো যদি দেখি, সাবঅর্ডিনেশন, 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 সাবঅর্ডিনেশন হচ্ছে অধীনতা। তার মানে কি, কারোর অধীনে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে আপনারা কি ইউজ করতে পারেন, সাবঅর্ডিনেশন। এর পরের ওয়ার্ডটি যদি আমরা দেখি, পাওয়ারলেসনেস, পাওয়ারলেসনেস, পাওয়ারলেসনেস মানে শক্তিহীনতা, পাওয়ার না থাকা, মানে আপনাদের যদি ক্ষমতা না থাকে বা শক্তি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি, শক্তিহীনতা। এই ওয়ার্ডটি হচ্ছে পাওয়ারলেসনেস, POWERLESSNESS, পাওয়ারলেসনেস। তারপর কি, সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্সের অর্থ হচ্ছে পরাধীনতা, অন্যের অধীনে থাকা। এই ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্স। এরপরের অ্যান্টোনিমসটি আমরা দেখব, obedience, obedience, OBEDIENC, obedience, obedience অর্থ হচ্ছে আনুগত্য, কারোর প্রতি আনুগত্য প্রকাশ করা। যেমন হচ্ছে আপনি কারোর প্রতি অনুগত, আপনি একটা মানুষের প্রতি খুব হচ্ছে অনুগত, সো সেই অনুগত থেকে আপনি যদি কারোর প্রতি আনুগত্য প্রকাশ করেন সেই ক্ষেত্রে আপনি তার প্রতি কি, আপনি তার প্রতি obedience, obedience মানে হচ্ছে আনুগত্য। আচ্ছা, ইনফেরিয়রিটি, ইনফেরিয়রিটির অর্থটা হচ্ছে হীনমন্যতা। আমরা একটু স্পেলিংটা দেখব, INFERIORITY, ইনফেরিয়রিটি, 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 ইনফেরিয়রিটি এর অর্থ হচ্ছে হীনমন্যতা। রেবালিয়ন, রেবালিয়ন, এখানে REBELLION, এখানে REBE হলেও উচ্চারণটা হবে রেবালিয়ন, রেবালিয়ন, রেবালিয়ন। রেবালিয়ন হচ্ছে বিদ্রোহ, মানে হচ্ছে কোনো কিছুর প্রতি যদি বিদ্রোহ ঘোষণা করা হয় সেই অর্থে রেবালিয়ন শব্দটা ইউজ করা যায়। সার্ভিটিউড, সার্ভিটিউড, সার্ভিটিউড অর্থ হচ্ছে দাসত্ব, কারোর প্রতি দাসত্ব স্বীকার করা, কারো অধীনে কাজ করা, সেটাকে কি বলা হয়, সার্ভিটিউড, সার্ভিটিউড। এরপর কি, এরপর দেখতে পাচ্ছি কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্সের অর্থ হচ্ছে সম্মতি। যেমন হচ্ছে আমি একটা কথা বললাম, সেই কথায় আপনারা সবাই সম্মতি দিলেন, সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, সেই ক্ষেত্রে ইউজ করতে পারবো কমপ্লায়েন্স মানে সম্মতি। আমরা মনে করছি যে আপনারা সবাই খুব লেকচারগুলো খুব পছন্দ করছেন, লেসনগুলো আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করলে অনেকেই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হবে, ঠিক আছে। সো এরপরে যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি উইকনেস। উইকনেস হচ্ছে দুর্বলতা, দুর্বলতা মানে কোনো কিছুর ব্যাপারে আমরা যদি একটু দুর্বল ফিল করি সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, উইকনেস। সো এর পরের ওয়ার্ডটিতে আমরা চলে যাই, সাবজাগেশন, সাবজাগেশন, SUBJUGATION, আমি আরেকবার বলি, SUBJUGATION, সাবজাগেশন। সাবজাগেশনের অর্থ হচ্ছে পরাধীনতা, অন্য কারো অধীনে যদি থাকা হয় সেক্ষেত্রে আপনারা কি উচ্চারণ করতে পারেন বা কি ইউজ করতে পারেন, সাবজাগেশন মানে পরাধীনতা। এতক্ষণ আমরা সিনোনিমস দেখলাম, অ্যান্টোনিমস দেখলাম, এখন আমরা কি দেখব, আমরা সেন্টেন্স দেখব। সো আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলছি, সো সেগুলো নোট ডাউন করে রাখবো আর ফ্রেন্ডসদের সাথে কি করব, শেয়ার করে দিব। আর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা অন্য কোনো সেন্টেন্স জানা থাকলে বা এই রিলেটেড সেন্টেন্স জানা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাহলে কি হবে, আমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে। এখন আমরা ফার্স্ট সেন্টেন্সটি দেখি, The police officer has the authority to enforce the law and maintain order. এর অর্থ হচ্ছে আইন প্রয়োগ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা পুলিশ অফিসারের রয়েছে। সো পুলিশ অফিসারে কি রয়েছে, আইন প্রয়োগ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা। সো এটার ইংলিশটা আরেকবার বলি, The police officer has the authority to enforce the law and maintain order. আইন প্রয়োগ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা পুলিশ অফিসারের রয়েছে। এর পরের সেন্টেন্সটি যদি আমরা দেখি, As a student, it is important to recognize the authority
of your teachers and follow their guidance. তার মানে কি, একজন ছাত্র হিসেবে আপনার শিক্ষকদের কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের নির্দেশ অনুসরণ করা বা মেনে চলা গুরুত্বপূর্ণ। As a student, it is important to recognize the authority of your teachers and follow their guidance. এরপরের সেন্টেন্সটিতে চলে যাচ্ছি। The principal has the authority to make decisions that impact the entire school community. এর অর্থ সম্পূর্ণ বিদ্যালয়কে বা পুরো বিদ্যালয়কে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টিচারের বা শিক্ষকের বা অধ্যক্ষের রয়েছে, বা প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, সো অধ্যক্ষের রয়েছে। আমরা আরেকবার একটু বলবো, দ্য প্রিন্সিপাল has the authority to make decisions that impact the entire school community. এরপরে চলে যাচ্ছি, এরপরটা হচ্ছে in a democratic society citizens have the authority to vote and participate in decision making. এটা অর্থ হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজে নাগরিকদের ভোট দেওয়ার এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার ক্ষমতা রয়েছে। তার মানে কি, একটি গণতান্ত্রিক সমাজে নাগরিকদের ভোট দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার ক্ষমতা রয়েছে। In a democratic society, citizens have the authority to vote and participate in decision making. পরের সেন্টেন্সটি যদি হচ্ছে আমরা দেখি, তাহলে কি দেখতে পারবো? তাহলে দেখতে পারবো parents have the authority to set rules and boundaries to ensure the well-being of their children. পিতামাতার তাদের সন্তানদের মঙ্গল নিশ্চিত করার জন্য নিয়ম নির্ধারণ করার ক্ষমতা রয়েছে। তার মানে কি আছে, প্যারেন্টসদের, পিতামাতার তাদের সন্তানদের মঙ্গল মানে ভালো নিশ্চিত করার জন্য অবশ্যই নিয়ম নির্ধারণ করা, তারা কিভাবে চলবে ফিরবে সেটা মেনটেন করার বা নির্ধারণ করার ক্ষমতা রয়েছে। Parents have the authority to set rules and boundaries to ensure the well-being of their children. So আমরা আজকে খুব সুন্দর করে অথরিটি এর রিলেটেড synonyms, antonyms, sentences অনেক কিছু জানতে পারলাম। সো আমরা এখন কি করব? আমরা এখন এগুলো প্র্যাকটিস করব। আমরা আগামীকাল আবারও আরেকটি লেসন নিয়ে আসবো। সো এর আগে আমরা কি করব? প্র্যাকটিস করব। আমরা যদি নতুন কোনো সেন্টেন্স জানি বা নতুন যে কোনো ওয়ার্ডস যদি জানি, আমরা কমেন্ট সেকশনে শেয়ার করব। বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিব যত বেশি সম্ভব। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।